শুধু গায়ের জোরে যুদ্ধে জয় মেলে না, লাগে নৈতিক অবস্থানও। ইতিহাসে উদাহরণ আছে ভুরি ভুরি, আর নতুন করে দেখাচ্ছে ইরান। মার্কিন দানবীয় যুদ্ধযান ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও স্বাধীন জেতা ইরানের মার খেয়ে পালিয়ে বাঁচতে হয়, এমন দিনও দেখতে হলো। খবরটি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। তারা দাবি করেছে তারা মার্কিন বিমানবাহী রণতরীটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালিয়েছে। লোক দেখানো আক্রমণ করা হয়নি ইউএসএস আব্রাহাম লিঙ্কনে। ইরানি বাহিনীর দাবি অনুযায়ী ওই হামলায় বিশাল রণতরীটির ক্ষতি করতে সফল হয়েছে তারা। পিছু হটতে বাধ্য করা হয়েছে জলযানটিকে। এত বড় খবর মেনে নিলে কি মার্কিনীদের আর জাত থাকে? স্বাভাবিক নিয়মে যুক্তরাষ্ট্র এমন দাবি অস্বীকার করেছে। সংবাদ মাধ্যম সিবিএস নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তাদের নৌবাহিনী একটি ইরানি নৌযানের উস্কানিমূলক আচরণের জবাব দিয়েছে মাত্র। ঘটনাটি নিয়ে ইরান ঠিক কি বলছে? রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্য মতে ওমান সাগরের নিকটবর্তী জলসীমায় থাকা অবস্থায় ইরানি বাহিনীর নৌসেনারা ওই নির্ভুল অভিযান চালায়। ইরানি কর্মকর্তারা জানান আক্রমণটি ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে চালানো হয়েছে। উন্নত মানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আক্রমণ করা হয়েছে। ইরানের দাবি আক্রমণের ফলে রণতরীটি অকেজো হয়ে পড়ে। হামলা চালাতে আসা মার্কিন বহরটি দ্রুত ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আরও দাবি করেছে তারা বাহরাইনের মিনা সালমানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের একটি ঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে। তারা বলেছেন ২ দফার আক্রমণে মার্কিন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক এবং সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের এই সফল আক্রমণের দাবি পুরোপুরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সিবিএস নিউজের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে একটি ইরানি নৌযান ইউএসএস আব্রাহাম লিঙ্কনের খুব কাছাকাছি চলে এলে মার্কিন নৌবাহিনী গুলি চালায়। তারপর তারা ইরানি নৌযানটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে। নৌযানটির পরের অবস্থা বা ক্রুদের সম্পর্কে তারা কিছুই জানায়নি। ওই ঘটনার কয়েক ঘন্টা আগে ইরাকের প্রতিরোধ গোষ্ঠী একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে। বিমানটিতেও অন্তত ৫ জন ক্রু ছিল।